আসসালামু আলাইকুম, আমি তামিম আহমেদ। ইদানিং আমরা পেজে অনেকগুলো মেসেজ দেখতেছি এবং কল আসতেছে আমাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে। এর ভিতর কমন কিছু কোশ্চেন আপনাদেরকে জানানোর জন্য আসছি, কারণ আমাদের সবাইকে অ্যান্সার দেওয়ার সময় হয়ে ওঠে না। তো আপনাদের মাঝে আজকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আসলাম। সেগুলোর ভিতর কমন কিছু কোশ্চেন হলো যে আমাদের যে অ্যাওয়ার্ডটি 23 তারিখে হতে যাচ্ছে, বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড 2025, এই অ্যাওয়ার্ডে সবাই কি স্টেজ পারফরমেন্স করতে পারবে কিনা। আসলে এটা একটি পুরো বাংলাদেশের সবাইকে, আই মিন সব সেলিব্রিটি শিশুদেরকে নিয়ে এই অ্যাওয়ার্ডটা করা হচ্ছে। তো এখানে সেরা সেরা যে চাইল্ডগুলো রয়েছে তাদেরকেই স্টেজে পারফরমেন্স করতে দেওয়া হবে, সবাইকে করতে দেওয়া হবে না। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে একজন কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পাবে। তো এখানে এই অ্যাওয়ার্ডে একজন শিশুকে একটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সবাইকে পুরস্কার পাবে। এখানে 15 জন বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড হিসেবে পুরস্কার পাবে, 15 জন উদয়মান হিসাবে, এবং বেরিচাইল্ড ট্যালেন্টের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে 7 জন গুণী ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হবে। এবং যারা যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য রয়েছে গিফট এবং ক্রেস, এগুলো রয়েছে। কিসের উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে? এটা আসলে বিভিন্ন অ্যাওয়ার্ডের উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে, যেমন ধরুন শিক্ষা সপ্তাহ এবং জনপ্রিয়তার দিক দিয়েও দেখে দেওয়া হবে। যারা যারা পুরস্কার পাচ্ছেন তাদের তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? আসলে এটা অ্যাওয়ার্ডের দিন সবাইকে জানানো হবে, কারণ এটা একটা আকর্ষণীয় জিনিস। পুরস্কার দেওয়ার দিনই সবাই জানতে পারবে, এবং নমিনেশন যারা পাচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত 150 জনের নাম পরিচয় কেন দেওয়া হচ্ছে না? আসলে অ্যাওয়ার্ডে বাংলাদেশের সব সেলিব্রিটি বাচ্চাদের নিয়েই করা হচ্ছে। তো সবার নাম পরিচয় যদি একসাথে দেওয়া হয় তাহলে একটি পরবর্তীতে সমস্যা হতে পারে। 7 নম্বর কোশ্চেন হলো পুরস্কার পেতে হলে কত টাকা দিতে হবে? পুরস্কার আসলে টাকার সাথে পুরস্কারের কোনো সম্পর্ক নেই। পুরস্কার হলো নিজের ট্যালেন্টের উপর ভিত্তি করে আসে। আমাদের পুরস্কার নিয়ে কয়েকজন মেসেজ বা কল দিয়েছিল যে টাকার বিনিময়ে পুরস্কার দিতে। আমরা কিন্তু তাদেরকে একবারেই না বলে দিয়েছি। তো আমি আশা করছি যে আপনারা আর এই কোশ্চেনটা আমাদের করবেন না। 8 নাম্বার কোশ্চেন হচ্ছে আপনারা কেন ৳৬৯৯ রেজিস্ট্রেশনের জন্য নিচ্ছেন? আমরা পুরো বাংলাদেশ থেকে শিশু কালেক্ট করে এই অ্যাওয়ার্ডটা করছি। তো আমরা তো করছি ঢাকার রিজেন্সিতে, ঢাকার ভিতর। পুরো বাংলাদেশ থেকে শিশু আসছে। যদি আমরা এই ফিটা না নিই তাহলেও তাদের আমরা আগ্রহটা দেখছি না। এই টাকার বিনিময়ে হলেও তাদের একটু আগ্রহ আসবে আমরা আশা করি। তাই এই ফিটা নেওয়া হচ্ছে। ৯ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সবাই কি এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে পারবে? ফার্স্ট অফ অ ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটি চাইল্ড অ্যাওয়ার্ড। এখানে শুধু বাচ্চারাই অংশগ্রহণ করতে পারবে, এবং এখানে সব ট্যালেন্টেড বাচ্চারা অংশগ্রহণ করতে পারবে। ১০ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত না কেন? আমরা যেখানে এই অ্যাওয়ার্ডটা করছি সেটা হলো ঢাকা 5 স্টার হোটেল, ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। এখানে যে আমরা অডিটোরিয়ামটা নিয়েছি সেটার ভিতর একটি নির্দিষ্ট স্পেস, যেখানে উন্মুক্ত করে দিলে অনেক হট্টগোল লেগে যেতে পারে। এর জন্যই এই অনুষ্ঠানটি উন্মুক্ত করা হচ্ছে না। কিন্তু আপনারা অনলাইনে আমাদের এই অ্যাওয়ার্ডটি সম্পূর্ণ দেখতে পারবেন। তো এই ছিল আমাদের অ্যাওয়ার্ড নিয়ে কিছু কমন কোয়েশ্চেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের আর কোনো এই অ্যাওয়ার্ড নিয়ে আর কোনো চিন্তা হবে না। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।